আজ আমরা ত্রিভুজ পরিসীমা ও ক্ষেত্রফল সম্বন্ধে ধারণা লাভ করব। এখানে দেখো কতগুলি ত্রিভুজের ছবি রয়েছে। এই যে ত্রিভুজটি, এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজটার মধ্যে একটা 90 ডিগ্রি কোণ রয়েছে। এরকম ত্রিভুজকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার ভালো করে খেয়াল করে দেখো, তিনটে সাইডই মাপে সমান, তিনটে বাহুই মাপে সমান। এই ধরনের ত্রিভুজকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। এই ত্রিভুজটার দিকে তাকাও, দেখো এই পাশের বাহুটা আর এই পাশের বাহুটা মাপে সমান, এটা তার তুলনায় ছোট। তার মানে দুটি বাহু মাপে সমান, এদেরকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। আর এই যে ত্রিভুজটা রয়েছে, এর তিনটে বাহুই আলাদা আলাদা মাপের, সেই জন্য এই ধরনের ত্রিভুজকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলি। এই সমস্ত ধরনের ত্রিভুজেরই পরিসীমা কি করে বের করতে হয়? পরিসীমা মানে এই যে পরিধি বরাবর যে সীমানা, তার দৈর্ঘ্য। মানে তুমি যদি এই পয়েন্ট থেকে হাঁটতে শুরু করো, এই রেখা বরাবর হেঁটে এই বিন্দুতে এলাম, তারপরে এই বিন্দুতে হেঁটে এলাম, তারপরে আবার এখানে ফিরে গেলাম, এই যে পুরো রাস্তাটা আমরা হাঁটলাম লাইন ধরে ধরে বা ত্রিভুজের বাহু ধরে ধরে, এই টোটাল দৈর্ঘ্যটাকে বলা হয় পরিসীমা। তাহলে এই ত্রিভুজটার তিনটে বাহু ধরে নাও, এটা হলো এ বাহু, এটা বি বাহু আর এটা সি বাহু। তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজটার পরিসীমা হবে কি পাবো? এ প্লাস বি প্লাস সি। এই তিনটে বাহুকে যোগ করে দিলেই আমরা পরিসীমা পেয়ে যাব। প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই তার তিনটে বাহুর যা মাপ হবে, ধর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে এর তিনটে বাহুই মাপে সমান, এটা এ হলে এটাও এ, এটাও এ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে পরিসীমা হয়ে যাবে তিনটে বাহুর যোগফল। তাহলে আমরা কত পেলাম? 3a। এটা হলো এই সমবাহু ত্রিভুজের পরিসীমা। সেরকমভাবে এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটারও ধরে নাও, এটা এ বাহু, এটা এ বাহু আর এটা হলো বি বাহু, এরা দুজন মাপে সমান, এটা আলাদা। এখানেও কিন্তু সেই তিনটে বাহুর যোগফলই হবে পরিসীমা। তাহলে আমরা পেলাম দেখো 2a প্লাস বি, মানে সমান দুটো বাহুর যোগফলের সঙ্গে 3 নম্বর বাহুটার যোগফল করলে পরেই আমরা পাবো পরিসীমা। এটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ওই আগে যেমন আমরা আলোচনা করলাম, এ প্লাস বি প্লাস সি এরকম করলেই আমরা পেয়ে যাব। তাহলে ত্রিভুজের পরিসীমা সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার হলো যে তিনটে বাহুকে যোগ করে দিলেই আমরা পরিসীমা পাব। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে জানব। এবার দেখো, তোমরা যখন 7-এ পড়তে তখন তোমাদেরকে শেখানো হয়েছিল ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই ফর্মুলা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তাহলে এই যে ত্রিভুজটার ধরো একটা নাম দিই, এ বি সি। এখানে এই বিসি বাহুটা ভূমি আর এবি বাহুটা লম্ব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা উচ্চতা। এই ভূমির উপরে খাড়া লম্বভাবে যেটা 90 ডিগ্রি কোণ করে যে রেখাটি থাকে বা যে বাহুটি থাকে অবস্থান করে, সেটাই হলো উচ্চতা। তাহলে এখানে এই হাফের সঙ্গে বিসি আর এবি গুণ করলে পরে আমরা উচ্চতা পাবো। দেখো এখানে এই অনুযায়ী আমরা এখানে মাপ দিয়েছিলাম, বিসির মাপ বি আর এটার মাপ এ। তাহলে হাফ এ বি গুণ করলে আমরা পাবো কি? হাফ এ বি, যদি এটা ধরা হয়। যদি এদের দুটো বাহুই মাপে সমান হয়, এটাও এ এটাও এ, তার মানে হাফ এ স্কোয়ার, এ ইন্টু এ এ স্কোয়ার। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি দেখলাম? হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতাটা আমরা বুঝতে পারছি, কিন্তু এমন অনেক ত্রিভুজ আছে যে উচ্চতাটা ডাইরেক্ট দেখা যাবে না। এটার উচ্চতা দেখতে পাচ্ছি, তাই জন্য এখানে বের করাটা সহজ হয়ে গেল। আমরা লিখলাম হাফ, ভূমি হচ্ছে এখানে বিসি আর উচ্চতা হচ্ছে এ বি। এটা যেহেতু ক্ষেত্রফল, একক হবে বর্গ একক। তাহলে এর একক কি হবে? বর্গ একক, বর্গ একক। কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রে কি তুমি ছবিটা দেখে উচ্চতা বুঝতে পারছো না?
তাহলে এইখানেও মানে সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে এই ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানেও তুমি এটার নাম দাও এ বি সি। বিসি হচ্ছে ভূমি, কিন্তু উচ্চতা কোনটা? উচ্চতা হতে গেলে সেই রেখাটিকে অবশ্যই, যেটা হাইট, সে ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকতে হবে। কিন্তু এই বি বাহুটা তো 90 ডিগ্রি কোণ করে নেই, দেখতে পাচ্ছ একটা সূক্ষ্ম কোণ। এসি বাহুটাও 90 ডিগ্রি কোণ করে নেই। তাহলে সেই উচ্চতাটা আমাদেরকে জানতে হবে। তাহলে এইখানের এই যে শীর্ষবিন্দুটা থেকে আমরা বিসি বাহুর ওপরে একটা লম্ব এঁকে নিলাম, তাহলে 90 ডিগ্রি কোণ করে থাকলো, এটা 90 ডিগ্রি কোণ করে থাকলো। তাহলে এই যে ছেদ করলে এখানে ধরে নাও এডি বিন্দুতে, তাহলে এডিটা হলো উচ্চতা। তাহলে আমরা এডিটাকে যদি নির্ণয় করতে পারি, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা করলে পরে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এই এডি উচ্চতাটা আমরা কি করে পাবো? দেখো এই লাইনটায় এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, আর এটা ছিল সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে যদি আমরা লম্ব টানি, তাহলে যতগুলি এরকম লম্ব টানা যাবে, যেমন বি থেকে এসির ওপরে টানা যাবে, সি থেকে বির ওপরে টানা যাবে, প্রত্যেকেই কিন্তু উচ্চতাই হবে। তাহলে এক্ষেত্রে আমরা এই এডি এই উচ্চতাটা নির্ণয় করে নিই। এখানে এই উচ্চতাটা নির্ণয় করতে গেলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করব, যেটা তুমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটা আমাদের জানা আছে। কি সূত্র জানা আছে? যে অতিভুজের স্কোয়ার সমান সমান কি হয়? অতিভুজ এখানে দেখো এসি, আমরা যদি এই ছোট্ট ত্রিভুজটা দেখি এ সি ডি, এই ত্রিভুজটার দিকে তাকায়, তাহলে অতিভুজ হচ্ছে এসি, 90 ডিগ্রির বিপরীতে যে বাহু থাকে তাকে অতিভুজ বলা হয়। তাহলে এসি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, লম্ব এখানে এডি, দেখো 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, ঠিক এই সমকোণী ত্রিভুজটা, এই লাল সমকোণী ত্রিভুজটার সঙ্গে দেখো ছবিটা একই রকম হচ্ছে। তাহলে এখানে যদি এ বিটা, তাহলে এখানে এডিটা হচ্ছে লম্ব, এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে ডিসি স্কোয়ার, এটা হবে। তা আমাদেরকে এডিটার দৈর্ঘ্য জানতে হবে। তাহলে এখান থেকে এডি স্কোয়ার মানে আমরা কি পেলাম? এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার পেলাম। এইবারে দেখো এসি, এসি মানে মাপ কত দেওয়া ছিল? এ দেওয়া ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস, এবার ডিসি, ডিসিটা কী হবে? এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই বিপরীত শীর্ষবিন্দু থেকে এর উপরে যে লম্বটা হবে সেটা সবসময় এই বিসিকে সমদ্বিখণ্ডিত করবে। অংশের কি? গোটা বিসি অংশের কি? অর্ধেক হবে। গোটা বিসিটা কত? এ, তাহলে ডিসিটা কত হবে? এ বাই 2, তাহলে এ বাই 2 এর হোল স্কোয়ার, এডি স্কোয়ার মানে আমরা তাই পেলাম। তাহলে এডি স্কোয়ার সমান সমান, এবার এটার ক্যালকুলেশনটা করে নাও। তাহলে আমরা কি পেলাম? দেখো 4 লসাগু হলো 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা একটা সাধারণ ভগ্নাংশের বিয়োগ যেমন করে হয়। তারপরে আমরা কি পেলাম? দেখো 4টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বা 3টে স্কোয়ার, তার মানে এডি স্কোয়ার সমান সমান আমরা এটা পেলাম। তাহলে শুধু এডি মানে কি হবে? এটাকে রুট ওভার করতে হবে 3a স্কোয়ার বাই 4। তাহলে আমরা এডি মানে পেলাম √3, এ স্কোয়ার বর্গমূল হলে এ, 4-এর বর্গমূল কত হলো? 2, তাহলে আমরা পেলাম √3a বাই 2। এ কি? ত্রিভুজের বাহু। এই যে ত্রিভুজের, এই যে সমবাহু ত্রিভুজ ছিল, প্রত্যেকটা বাহুই মাপে সমান ছিল, তাহলে এ হচ্ছে বাহু। তাহলে খুব সাধারণ চেহারা একে যদি আমরা লিখি যে উচ্চতা সমান সমান কার উচ্চতা? সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা পেলাম সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান সমান কি পেলাম? √3/2 ইন্টু এ মানে কি? বাহুর দৈর্ঘ্য, এটা আমরা পেলাম। এবার তুমি উচ্চতা জেনে গেছো, ভূমিটা এ জানো, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের
ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি কত a ইন্টু উচ্চতা কি বেরিয়েছিল তোমার √3a/2। তাহলে আমরা কি পেলাম দেখো √3a তে গুণ হলে a²/4 এত বর্গ একক। ক্ষেত্রফল মানে বর্গ একক হবে। হলো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম আমরা √3/4 ইন্টু a² মানে হচ্ছে বাহু স্কয়ার বর্গ একক। এ ছিল কি বাহু। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার সমদ্বিবাহু ত্রিভুজ যদি থাকে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এরও দেখো আমরা উচ্চতাটা দেখতে পাচ্ছি না, ভূমিটা রয়েছে বি। তাহলে একই রকমভাবে এই ত্রিভুজটারও এই ভূমির বিপরীত যে শীর্ষবিন্দু সেটা থেকে আমরা ভূমির উপরে একটা লম্ব আঁকলাম, এটা ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে একইভাবে এই উচ্চতাটাও আমরা প্রথমে বের করে নেব। তাই এখান থেকে তো আমরা শিখে গেছি উচ্চতা কী করে বের করতে হয়। আমরা a² মানে কি পাচ্ছি, a² মানে পাচ্ছি এই যে পাশের যেটা, এটা 90 ডিগ্রি কোণ হয়েছে। এবার এই যে সমকোণী ত্রিভুজটার AC² মাইনাস DC², এটারই মতো আসবে একই রকম। তাহলে এক্ষেত্রে আমরা AD² মানে কি পেলাম, মানে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান এখানকার ছবি অনুযায়ী হবে, এই ছবিটা অনুযায়ী। তাহলে আমরা কি পেলাম দেখো, √ওভার হবে। এখানে আমরা দেখেছি এডির মান করতে গেলে √ওভার লাগছে, তা আমরা এই পুরো লাইনটা আবার করছি না, একই রকমভাবে আসবে। AD² মানে কি এরকম করে আসবে। তাহলে এডি মানে কি √ওভার দিয়ে পাবো। এই যে এখানে তুমি দেখে নাও, AD² মানে যদি AC² মাইনাস DC², তার মানে শুধু এডি মানে √ওভার AC² মাইনাস DC², এখানে আমরা সেটাই লিখব AC² মাইনাস DC²। তাহলে √ওভার এখানে AC² মানে কি a, এই বাহুটা হচ্ছে a, তাহলে a² মাইনাস DC² মানে এই গোটা যে ভূমিটা আছে ভূমি বি তার অর্ধেক হবে। এখানে এক্ষুনি শেখালাম যে এটাও কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমরা পড়ে এসেছিলে, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে যে লম্বটা আঁকবে সে সবসময় ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ডিসিটা এই বিসির অর্ধেক মানে বি এর অর্ধেক, তো হোল স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, a² মাইনাস b²/4। তাহলে এবার পাচ্ছি দেখো 4 লসাগু 4a² মাইনাস b², এটা আমরা পেলাম √ওভার 4a² মাইনাস b²/2। এই চেহারাটা তুমি রাখতে পারো, আবার এই যে আগে তুমি পেলে সেই চেহারাটাতেও রাখতে পারো, এটাও চলবে। এবার তাহলে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী পাবো, একই রকম হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি কি বি ইন্টু উচ্চতা। তুমি যদি এই চেহারাটা লিখতে পারো এই চেহারাটাও লিখতে পারো। যদি এই চেহারাটা আমরা লিখি এই আগের লাইনটা, তাহলে √ওভার a² মাইনাস b²/4 এত বর্গ একক, এটা। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, সমদ্বিবাহু ত্রিভুজেরও ক্ষেত্রফলের ফর্মুলা পেয়ে গেলাম। একে তোমরা এই যে বি আর এর বদলে কথায় লিখতে পারো হাফ ইন্টু ভূমি ইন্টু এই যে উচ্চতার জায়গায় এই যে ভূমির একটা বাহু, সেরকম উচ্চতার জায়গায় যে সমান বাহুর যেটা রয়েছে তার বর্গ মাইনাস যেটা অসমান বাহু রয়েছে তার বর্গ/4। আর যদি তুমি মনে মনে এটা মনেই রাখতে পারো যে সমান বাহু দুটো আমার এ আর বিষম বাহু যেটা মানে আলাদা বাহু সেটা হলো বি, তাহলে এই চেহারাটা মনে রাখবে হাফ ইন্টু বি ইন্টু √ওভার a² মাইনাস b²/4 বর্গ একক হলো। এবার যদি ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ হয়, মানে তিনটে বাহুর আলাদা আলাদা মাপ হয়, এক্ষেত্রে পরিসীমা কত, a প্লাস বি প্লাস সি, আর অর্ধ পরিসীমা হলো a প্লাস বি প্লাস c/2। এটাকে আমরা এস অক্ষর দিয়ে লিখব।
এটা হলো অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা যদি এস, তাহলে পরিসীমাকে নিশ্চয়ই 2s দিয়ে লেখা হয়েছিল, তবেই তো তাকে 2 দিয়ে ভাগ করলে শুধু এস হয়। তাহলে হলো। এবার এইটার ক্ষেত্রে কি করে ফর্মুলাটা আসছে আমরা পরবর্তীতে অবশ্যই শিখব, কিন্তু এখন তোমরা দেখে নাও। এরকম ক্ষেত্রে যদি বিষমবাহু ত্রিভুজ হয়, একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি হয়, সেক্ষেত্রে আমরা উচ্চতা হিসেবে যেটা পাই, হাইট বা উচ্চতা যেটা পাই, সেটা পাই কিরকম, যে 2/b √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তার মানে পরিসীমা থেকে প্রথম বাহুটার বিয়োগফল, দ্বিতীয় বাহুটার বিয়োগফল, 3 নম্বর বাহুটার বিয়োগফল, তার সঙ্গে s গুণ, তাকে বর্গমূল করে তার সঙ্গে 2/b গুণ হয়, এত একক হয় এটা। তাহলে ক্ষেত্রফল কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। অতএব ক্ষেত্রফল সমান সমান আমরা পাচ্ছি হাফ ভূমি, ভূমি কত ছিল দেখো ছবিতে বি আছে, ভূমি ইন্টু উচ্চতা, যেটা আমরা এক্ষুনি লিখলাম 2/b √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ একক। আবারও বলছি, এস হচ্ছে অর্ধ পরিসীমা, মানে 3টে বাহুকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে যা পাওয়া যাবে, তার থেকে এই প্রত্যেকটা বাহুকে বিয়োগ করব, তাদের গুণফল ইন্টু অর্ধ পরিসীমার যে বর্গমূল হবে তার সঙ্গে এদের এবার গুণ। তাহলে এবার দেখো, নিচের 2 ওপরের 2 কেটে গেল, আবার বিও কেটে গেল। তাহলে আমরা কি পেলাম? √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c বর্গ একক। তাহলে দেখা গেল একটি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথমে অর্ধ পরিসীমা নির্ণয় করে নেব। অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটা বাহুর বিয়োগফল পরস্পরের সঙ্গে গুণ হবে, তার সঙ্গে অর্ধ পরিসীমা গুণ হয়ে তার বর্গমূলই হবে ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সম্বন্ধে ধারণা লাভ করলাম। এইটার উপরে, এই ধারণা দিয়েই আমরা কিন্তু এর ওপরের যে অঙ্কগুলো থাকবে সেগুলো করতে পারব।